আজকের বিষয় কল্পতরু দিবসে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কিভাবে কল্পতরু হয়েছিলেন ও কাদের কিভাবে কৃপা করেছিলেন। নমস্কার, আজ আমরা কথা বলবো এক অতি পবিত্র ও ঐতিহাসিক দিনের কথা, কল্পতরু দিবস। 1886 সালের 1 জানুয়ারি দক্ষিণেশ্বরের কাশীশ্বর ভবনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যেন জীবন্ত কল্পতরু হয়ে উঠেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, সেদিন ঠাকুর কিভাবে কল্পতরু হয়েছিলেন আর কাদের উপরে কিভাবে তিনি কৃপা করেছিলেন। চলুন একটু গভীরে যাই আমরা। সেই সময়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব গুরুতর অসুস্থ, শরীর প্রায় চলেই না, কথা বলতেও কষ্ট। তবুও নতুন বছরের প্রথম দিনে বহু ভক্ত তার দর্শনের জন্য দক্ষিণেশ্বরে উপস্থিত হন। ভক্তদের মধ্যে ছিলেন নরেন্দ্রনাথ, রাখাল, শশী, গিরিশ ঘোষ, বাবুরাম এবং আরো অনেক গৃহস্থ ও সন্ন্যাসী ভক্ত। ভক্তদের ভিড় দেখে ঠাকুর প্রথমে একটু বিরক্ত হয়েছিলেন, কিন্তু পরক্ষণেই তার হৃদয় করুণায় ভরে ওঠে। তিনি একে একে প্রত্যেক ভক্তের দিকে তাকিয়ে বলেছিলেন, ভালো হোক, ভগবান তোমার মঙ্গল করুন, চৈতন্য লাভ করো। এই আশীর্বাদ সাধারণ কথা ছিল না, এটি ছিল সরাসরি ঈশ্বর কৃপা। যাদের দিকে ঠাকুর দৃষ্টিপাত করেছিলেন তাদের অনেকেই সঙ্গে সঙ্গে গভীর সমাধি, আনন্দ বা অদ্ভুত আধ্যাত্মিক পরিবর্তন অনুভব করেন। বিশেষ করে নরেন্দ্রনাথ তখনও সংসার ও ঈশ্বর ভাবনা নিয়ে দ্বন্দ্বে ছিলেন। ঠাকুর তার দিকে তাকিয়ে গভীর স্নেহে বলেছিলেন, মা তোমার সব ভার নেবে, তুমি মানুষের জন্য কাজ করবে। এই কৃপাই একদিন নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দ করে তুলেছিল। গিরিশ ঘোষ, যিনি নিজেকে পাপী বলে ভাবতেন, তার প্রতিও ঠাকুর একই করুণা করেছিলেন। ঠাকুর যেন বললেন, পাপ পুণ্য ও কিছু নয়, আমায় বিশ্বাস করো। এই দিনেই প্রমাণিত হয় ঠাকুর বিচার করেননি কে যোগ্য কে অযোগ্য, তিনি দেখেছিলেন শুধু হৃদয়ের আকুতি। এই কারণেই বলা হয় সেদিন ঠাকুর নিজেই কল্পতরু হয়েছিলেন। কল্পতরু মানে কি? কল্পতরু মানে ইচ্ছা পূরণকারী ঐশ্বরিক বৃক্ষ। সেদিন ঠাকুর কারো কাছ থেকে কিচ্ছু চাননি, বরং নিজেকে নিঃশেষ করে দিয়েছিলেন। জাতি, ধর্ম, পাপী, পুণ্যবান কোনো ভেদ ছিল না। যে এসেছিল সেই পেয়েছিল ঠাকুরের কৃপা। আমাদের জন্য বার্তা, কল্পতরু দিবস আমাদের শেখায় ঈশ্বর করুণা করতে যোগ্যতা দেখেন না, আন্তরিক ডাক থাকলেই কৃপা আসে, বিশ্বাস থাকলেই মুক্তির পথ পাওয়া যায়। আজও যদি আমরা হৃদয় দিয়ে ঈশ্বরকে ডাকি, তার কৃপা আমাদের জীবনেও প্রবাহিত হবে।
জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা কালী, জয় ঠাকুর, প্রণাম।